হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেটি পুরোই গেম চেঞ্জিং বা লাইফ চেঞ্জিং একটি বিষয়। যেটা আমাদের সাথে সবার সাথেই ঘটে, কিন্তু আমরা এই বিষয়টা গভীরভাবে বুঝতে পারি না, বা আমাদের যে এত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছে আমরা সেটা কিন্তু বুঝতে পারি না। তো আপনারা যদি মনোযোগ দিয়ে আজকে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা পয়েন্টই বুঝতে পারবেন, এবং আপনার এই যে একটা জীবন চুরি হয়ে যাচ্ছে, আপনার জীবনটা যে চুরি হয়ে যাচ্ছে, এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হবেন, এবং এই ট্র্যাপ থেকে কিভাবে বের হয়ে আসবেন সেটাও এখানে আলোচনা করা হবে। তো ধরুন, আজকে সকালে আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে আপনি প্রথম কাজটা কি করছেন? দেখা গেছে কেউ ফোন দিছে, দাদা আমার তো একটা হেল্প লাগবে। হুম। বা ভাই এইটা মানে আপনি যদি আমার এই প্রজেক্টটা একটু করে দিতেন, আপনার অফিস কলিগ বলল, আপনি সবাইকে হ্যাঁ বলে দিলেন। এই যে হ্যাঁ বলে দিচ্ছেন, এটাতে কি হচ্ছে জানেন? আপনার নিজের জীবনটাই চুরি হয়ে যাচ্ছে। এই সকালবেলা সবাইকে হ্যাঁ বলে দিলেন। রাত 11টা বাজে আপনি আপনার খাতা খুললেন, খুলে দেখলেন যে আপনার নিজের প্রজেক্ট, আপনার নিজের যে কাজগুলো ছিল, যে গুরুত্বপূর্ণ যে ইভেন্টগুলো ছিল, সেগুলোতে কোনো উন্নতিই হয় নাই, বা আপনি কোনো সময় দিতে পারেন নাই। কারণ আপনি আরেকজনের ইচ্ছা পূরণে, আরেকজনের স্বপ্ন পূরণে আপনার সময় ঢেলে দিয়েছেন। আপনার হাতে সময় নেই। হ্যাঁ? আপনার নিজের জন্য সময় নেই। এইটাই হচ্ছে পুকুর চুরি বলা যায়, এটা হচ্ছে জীবন চুরি। ঠিক আছে? আমি এই পয়েন্টটা নিয়ে আজকে কথা বলবো। তো বন্ধুরা, আমরা আজকে জানবো যে আমরা আসলে কিভাবে আমাদের জীবনে এই মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলি, আমরা কেন না বলতে পারি না, আমাদের মস্তিষ্কে এটা কিভাবে রেসপন্স করে, হ্যাঁ? আমরা কি ধরনের মানে একটা ট্র্যাপের মধ্যে থাকার কারণে আমরা বুঝতে পারি না, আমরা হ্যাঁ বলবো না, না বলবো, এবং কেন আমরা সবসময় হ্যাঁ বলি, হ্যাঁ? এবং আমরা সবসময় আমাদের নিজেকে কেন গুরুত্ব কম দেই, মূল্যায়ন কেন কম করি, এবং এই যে একটি চক্র, হ্যাঁ বলার চক্র, এটা ভেঙে কিভাবে আপনি না বলা শিখবেন, পুরো বিষয়টা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমাদের সাথেই থাকুন, আর পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করছি এই বিষয়টি নিয়ে। তাহলে এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে, না বলতে পারার প্রথম কারণটা কি? প্রথম যে কারণ সেটা আমাদের শৈশবেই শুরু হয়। সাইকোলজিস্টরা এটাকে বলে পিপল প্লিজিং। মানে কি? অন্যকে খুশি রাখা। রাখার যে একটা টেনডেন্সি, এটার কারণেই আমরা না বলতে পারি না। যেমন আমাদের শৈশবে আমাদের শিক্ষক, বাবা-মা আমাদেরকে শিক্ষা কি দিয়েছেন? যে ভালো ছেলেমেয়ে মানেই হচ্ছে সবাইকে খুশি করা। কাউকে না বলা যাবে না। হ্যাঁ? এবং আমরা আমাদের নিজের যে মূল্য, এটাকে কাউন্ট করি, আমরা কতটা আরেকজনকে সাহায্য করতে পারি। তাহলে এই পিপল প্লিজিং এর কারণেই আমরা না বলতে পারি না। এবং হার্লে থেরাপি, ইনি একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি একটা গবেষণায় দেখছেন যে যারা শৈশবে শাস্তি এবং যে অগ্রাহ্যতার ভয়ে বড় হইছে যে মানুষগুলো, বা যে শিশুগুলো, তারা যখন বড় হয় তখন আবার তারা না বলতে মানে দ্বিধাবোধ করে। হ্যাঁ? এবং তারা চিন্তা করে যে না বলা মানে হয়তো স্বার্থপরতা প্রকাশ করে। ঠিক আছে? না বললে আমাকে ভালোবাসবে না। হ্যাঁ? এই ধরনের একটা টেনডেন্সি তার মধ্যে কাজ করে। আর মজার বিষয় হচ্ছে, এখানে আরো একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে ভয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন একটা গবেষণায় দেখছে যে, হ্যাঁ, আমাদের যে সামাজিক প্রত্যাখ্যানের যে ব্যথাটা, হ্যাঁ, সেটা আমাদের মস্তিষ্কে অনেকটা শরীর ব্যথার মতোই রেজিস্টার হয়। সেক্ষেত্রে আমাদের যে ব্রেনে একটি অ্যামিগডালা আছে, এটি ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। বুঝতে পেরেছেন? যখনই আমাদের না বলার চিন্তা আসে, তখন অ্যামিগডালা চিৎকার করে বলে, সম্পর্ক ভেঙে যাবে, একা হয়ে যাবে, তাই না বলো না। দেখেন, আমাদের ব্রেন এইভাবে রেসপন্স করে। তাই আমরা না বলতে পারি না। আমাদের মধ্যে একটা ভয় থাকে। হ্যাঁ? বিখ্যাত সাইকোলজিস্ট জনিস ওয়েব বলেন যে যাদের সেলফ ওর্থ কম, হ্যাঁ, তারা নিজের চাহিদাকে অন্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ ভাবে। বুঝতে পাইছেন? যাদের নিজের ভ্যালু নিজের কাছেই কম, তারা সবসময় ভাবে কি, যে আমার যে চাহিদাটা,
হ্যাঁ? বা আমার যে গোলটা, আমার স্বপ্নটা, হ্যাঁ? অন্যের চেয়ে কম গুরুত্বপূর্ণ। অন্যের স্বপ্নের চেয়ে কম গুরুত্বপূর্ণ। এইজন্যে দেখা গেল যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। এই সময় যদি কেউ আমাকে আরেকজন কেউ বলে যে, "ভাই আমার এই কাজটা একটু করে দিবেন।" তখন আমরা সাথে, সাথেই হ্যাঁ বলে দেই। "আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনাকে হেল্প করতেছি।" কিন্তু আমার যে কাজটা এটা আমার লাইফের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এটা মূল্যায়ন করতে পারি না। আমরা ভাবি যে আমাদের লাইফের চাহিদাগুলা, লক্ষ্যগুলার মূল্য অনেক কম। ঠিক আছে? এইজন্য আমরা এটা করে থাকি। এবং আরেকটা গবেষণায় দেখা গেছে যে 77% মানুষ, ঠিক আছে? যারা সোশ্যাল ইভেন্টে যেতে চায় না। কিন্তু তারা কেন যায় জানেন? শুধুমাত্র আরেকজন যাতে কষ্ট না পায়। ঠিক আছে? যেমন যদি আমি এখানে না যাই, ঠিক আছে? তাহলে যদি যে ইভেন্টের আয়োজন করছে সে যদি কষ্ট পায়, এইজন্যেই সে যায়। শুধুমাত্র এই বিষয়টা চিন্তা করে। আরেকটা বিষয় হচ্ছে না বলার, যেটা আরেকটা অন্যতম কারণ সেটা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশ এবং যে ভারত এবং বাংলাদেশ, এই এখানকার যে কালচার সেটাতে না বলাটাকে এরা দেখে হচ্ছে অভদ্রতা, ঠিক আছে? বা অকৃতজ্ঞতা এইভাবে দেখে। ঠিক আছে? এইজন্যও কিন্তু আমরা না বলতে পারি না। আমরা সবসময় হ্যাঁই বলি। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা যদি ২-১ টা এক্সাম্পল দেই। ধরেন আপনার ছুটির দিন। আপনি অনেক প্ল্যান করছেন যে আপনি আজকে আপনার যে প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে সময় দিবেন এবং আপনার স্কিল ডেভেলপমেন্ট এর কোনো বিষয় থাকতে পারে। কিন্তু হুট করে দেখা গেল যে আপনার মামা আপনাকে ফোন দিল। দিয়ে বলতেছে, "বাবা, তুমি একটু কি আমার আজকে বাজারটা করে দিতে পারবে? বা আমার একটা মার্কেটে যাবো, আমার সাথে যেতে পারবে?" দেখা গেল ঐদিন আপনার ওইটা কাজ করতে আপনার ছুটির দিনটা শেষ হয়ে গেছে। বা আরেকটা এক্সাম্পল যদি দেই, আম দেখা গেল যে আপনার ছুটির দিনে আপনার বন্ধু আপনাকে ফোন দিল। দিয়ে বলল যে, "বন্ধু, আম চল আজকে একটু মুভি দেখতে যাই।" কিন্তু অ্যাকচুয়ালি আপনি অনেক টায়ার্ড, হ্যাঁ? কিন্তু আপনি তারপরেও গেলেন। দেখা গেল আগামীকাল সকালে আপনার জিমে যাওয়ার কথা ছিল। কিন্তু আপনি মুভি দেখতে গেছেন, বার্ন আউট হয়ে গেছেন। দেখা গেল যে আম আপনি মুভি দেখে আসার পরে সকালে জিমটা মিস করে ফেললেন, জিমের ক্লাসটা। তো আসলে এইভাবেই আসলে হয়। মানে বাস্তবে যে ঘটনাগুলো ঘটে, এরকম অনেক ঘটনা। এভাবেই আস্তে, আস্তে আমরা জীবনে পিছিয়ে পড়ি। এখন একটা বিষয় বলছে যে একটা গবেষণায় দেখা গেছে যে হার্ভার্ডের সাইকোলজিস্ট ডেভিড হচ্ছে সোরেনসেন বলেন যে পিপল প্লিজাররা সব থেকে বেশি বার্ন আউটের শিকার হয়। হ্যাঁ, তারা সব থেকে বেশি টায়ার্ড থাকে এবং তারা বার্ন আউট থাকে এবং তাদের মধ্যে রাগ এবং অসন্তোষ তৈরি হয়। এটা অটোমেটিক্যালি হয়, সাইকোলজিক্যালি তৈরি হয়। আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে যে দিনের পর দিন যখন তারা পিপল প্লিজিং করতেই থাকে তখন দেখা যায় তাদের নিজের যে আইডেন্টিটি সেটা হারায় ফেলে। ঠিক আছে? গবেষণায় দেখা গেছে যে পিপল প্লিজার যারা তারা তাদের নিজের প্রজেক্টে সবসময় 40% টাইম ডিলে করে। বুঝতে পেরেছেন? 40% টাইম। তাহলে এভাবেই আসলে আমাদের আস্তে, আস্তে আমাদের জীবনটাই চুরি হয়ে যায়। তাহলে আমরা এখন জানবো যে আমরা কিভাবে এটাকে কেটে উঠতে পারি, আমরা কিভাবে না বলতে পারি, সে বিষয় নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এখন আলোচনা করব। যে ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে নিজেকে বলুন, "আমার সময় আমার সম্পদ।" ঠিক আছে? নিজেকে নিজের যে সময়টাকে এটা ভ্যালুয়েশন দিন, এটাকে মূল্যায়ন করুন। ঠিক আছে? আপনি চিন্তা করে দেখেন যদি আপনার সময়কে কিনতে হতো প্রতি সেকেন্ড ১ পয়সা করে তাহলে দেখেন আপনার কত টাকা লাগতো। সময় ইকুয়াল টু মানি, সময় ইকুয়াল টু সম্পদ। এটা ভাবতে হবে আপনাকে। সেকেন্ড যে পয়েন্টটা, সুন্দরভাবে বলুন, সুন্দরভাবে বলুন, "ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। কিন্তু এখন আমার পক্ষে এটা সম্ভব হচ্ছে না।" সুন্দরভাবে ১ লাইন বলে দিন। আপনার লং কোনো রিজন বা এগুলো দেখাইতে যাবেন না। আমরা অনেক সময় এটা করি যে না বলতে পারি না জন্য দেখা যায় যে বিরাট এক গল্প বলি, এই হইছে, ওই হইছে, এই কারণে এই। ভাই এত এক্সপ্লানেশন এর দরকার নেই। জাস্ট বলে দেন, "ধন্যবাদ আপনার অনুরোধের জন্য। কিন্তু আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না।"
থার্ড, আপনি আয়নার সামনে প্র্যাকটিস করতে পারেন যে ছোট ছোট কিভাবে না বলতে হয়। ঠিক আছে? সীমানা সেট করে দিতে পারেন। দেখা গেল যে ফোর্থ যেটা, যে সীমানা সেট করতে পারেন, সেটা যেমন আমি আজকে পারতেছি না, আমি শুক্র শনিবার ফ্রি আছি তোমাকে সাহায্য করার জন্য, তুমি ওই দিন আমাকে নক দিও, তাহলে আমি এই বিষয়ে তোমাকে সাহায্য করতে পারবো। মানে হচ্ছে আপনি তার কাছে খারাপও হলেন না, কিন্তু আপনি তাকে একটা সময় বলে দিলেন বা সীমানা দিলেন যে এই সময় আমি আমি তোমাকে হেল্প করতে পারবো, প্লিজ নক মি। ঠিক আছে? আর ৫ নাম্বার আরেকটা বিষয় নিয়ে আমি আপনাকে বলবো, সেটা হচ্ছে আমরা যে ভাবতেছি যে আমি না বললে মনে হয় সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, সত্যিকারের সম্পর্ক কখনো নষ্ট হয় না। আপনি না বললেও সে সম্পর্ক থাকবে, হ্যাঁ বললেও সে সম্পর্ক থাকবে। ঠিক আছে? তো আজকের যে টিপস অ্যান্ড ট্রিক্স এবং যে প্রবলেম বা ফ্যাক্টটা নিয়ে আমরা আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের জীবনে যদি আস্তে আস্তে আপনারা একটু পরিবর্তন আনেন, এই বিষয়টাকে আপনি কখন না বলতে হবে এটা জানেন। আমি বলব না যে একটা মানুষ বিপদে পড়ছে, আপনাকে ইনস্ট্যান্ট কিছু একটা হেল্প চাইছে, আপনি না বলে দিলেন। এটা না। আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার নিজের সুযোগ এবং সামর্থ্য অনুযায়ী আপনি অবশ্যই আরেকজনকে হেল্প করবেন, সাহায্য করবেন। এটা আমি অবশ্যই বলব। কিন্তু সেটা যেন এমন না হয় যে দেখা গেল যে আপনি একাধিক মানুষের এভাবে পাশে দাঁড়াতে গিয়ে দেখা গেল আপনার জীবনের নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলেছেন। নিজের স্বপ্নগুলোকে এম অর্জন করার জন্য যে প্রচেষ্টা, সেটা থেকে দূরে চলে গেছেন। দেখা গেল যে আপনার যে ডেইলি রুটিন যে কাজগুলো, যে টাস্ক গুলো, সেগুলো থেকে দূরে ছুটে গেছেন। তো আমি সমাজে অনেক মানুষ দেখছি, অনেক ভালো মনের মানুষ। আসলে এই মানুষগুলো অনেক ভালো মনের হয়। এজন্য তারা নিজেরাই পিছিয়ে পড়ে। তো আমার আসলেই, আমি যখন এই বিষয়টা মানে থিংকিং করছি বা দেখছি, এবং আমার কাছে খুব কষ্ট হয় তাদের জন্য, যে আসলেই তারা নিজের আইডেন্টিটি হারায় ফেলছে। কিন্তু তারা মনের দিক থেকে অনেক ভালো, যে তারা আরেকজনকে সাহায্য করে। কিন্তু আসলে আমাদেরকে বুঝে শুনেই হেল্প করতে হবে। সবাইকে না বলা যাবে না। না বলার কিছু সময় আছে। যেমন ওই যে সীমানার বিষয়টা বললাম যে, আমি অমুক সময়ে হেল্প করতে পারবো বা এভাবে আপনি এটা হ্যান্ডেল করতে পারেন। তো এই ট্রিক্সটা আপনি জীবনে কাজে লাগান। দেখতে পারবেন যে আসলেই কিছু পরিবর্তন আসতেছে। অবশ্যই আমাদের আ মানে যে পরিবর্তনটা আমাদের জীবনে যে সফলতার পথে এগিয়ে যাওয়ার যে লক্ষণগুলো, আমরা সেটা বুঝতে পারবো আস্তে আস্তে। তো ধন্যবাদ বন্ধুরা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন যাতে আমি আরো বিষয়ে আ সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলতে পারি। তো পরবর্তী টপিকস কি হতে পারে, কি বিষয় নিয়ে আলোচনা করা যায়, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।